আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লার তিতাসে আওয়ামী লীগের নেতা জামাতের সভাপতি এরকম একটা নিউজ করেছে আমার দেশ অনলাইন পত্রিকা। আমি সবসময়ই আমার দেশ পত্রিকা ফলো করি। নিউজটি ফেসবুকে ব্যাপক শেয়ার দিতেছে মানুষ, যার যার মতো করে কমেন্টসগুলো লিখছে তারা, এগুলো দেখলাম। আমি একটু জানার চেষ্টা করলাম বিভিন্নভাবে যে বিষয়টা আসলে কি। বাঁশের কেল্লা নামক একটি পেজ থেকে এই বিষয়ে তুলে ধরেছে। তো মূলত এই ভাই ওই ওয়ার্ডের একজন মেম্বার এবং খুব সজ্জন মানুষ। সে অনেক আগে থেকেই সে জামাতের একজন সুধী ছিল। সে জামাতকে পছন্দ করত, জামাতের নেতাকর্মীদের সাথে সে চলাফেরা করত, জামাতকে সে ভালোবাসত। পরে নির্বাচনে সে মেম্বার হয়। মেম্বার হওয়ার পর আপনারা তো জানেন যে ফ্যাসিস্ট বিগত 15 বছর যেভাবে শাসন করেছে দেশকে, ভিন্ন মতের মানুষগুলোকে তারা কোনোভাবেই কোনো পজিশনে তারা দাঁড়াতে দিত না, তারা দেখতে চাইতো না। সৎ মানুষগুলোকে সরিয়ে তাদের দলের অসৎ অযোগ্য লোকগুলোকে তারা সেই পদ পজিশনে তারা বসিয়েছে। মসজিদের সভাপতি থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান যা আছে সবগুলোতেই তারা তাদের লোকজনদেরকে তারা বসিয়েছিল। তো সে মেম্বার হওয়ার পর আওয়ামী লীগ তাকে কোণঠাসা করে রেখেছিল, যার কারণ সে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিলেমিশে সে কাজ করেছে এবং তারা ইচ্ছাকৃতভাবেই তাকে আওয়ামী লীগের একটা পদ তাকে দিয়েছিল। দেখুন, এই ফ্যাসিস্টের আমলে দীর্ঘ 15-16 বছর বাংলাদেশ জামাত ইসলাম থেকে অনেক মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, কিন্তু কেউ কাজ করতে পারেনি। আমার দেখা এবং জানা, তাকে আমি নিজেও ভোট দিয়েছিলাম। উনি ভাইস চেয়ারম্যান হওয়ার পরে উনি এলাকায় থাকতে পারেনি দীর্ঘ 5 বছর। ওনার নামে 8টা-10টা মামলা দিয়ে তারা রেখেছিল। উনি পালিয়ে বেরিয়েছেন 5 বছর। ভোটের যে হক সে আদায় করতে পারেনি, জনগণের সাথে দেখাই করতে পারেনি। তো এরকম জুলুম নির্যাতন এই ফ্যাসিস্ট সরকার চালিয়েছিল। আপনারা জানেন বিএনপির যে মেয়রগুলো নির্বাচিত হয়েছিল, একজন মেয়রও কাজ করতে পারেনি। তারা সবগুলোই তাদের নামে মামলা দিয়ে দিয়ে তারা জেলে রেখেছিল। একজন ওয়ার্ডের মেম্বার, শ্রদ্ধার সাথেই বলছি, তার জনশক্তি আছে, তার পিছনে একটা ওয়ার্ডের সবগুলো মানুষ আছে, একটা ওয়ার্ডের সবগুলো জনগণ তার পক্ষে আছে। সে জামাতকে ভালোবাসতো, জামাতের সুধী ছিল, জামাতকে সে ফলো করত। যখন সে মেম্বার হলো তখন তো তার জনগণের যে হক তা তো তার আদায় করতে হবে। সেই হিসাবেই সে আওয়ামী লীগের সাথে মিশে সে কাজ করেছে। আমি যতটুকু বাঁশের কেল্লা পেজ থেকে বুঝতে পেরেছি যে বিষয়টা এইভাবেই আসছে। আমার দেশে এই নিউজটা দেখার পর আমি ভাবছিলাম যে কেন এই বিষয়ে ক্লিয়ার করা হচ্ছে না, কেন এই বিষয়ে উচ্চ পর্যায়ে থেকে বলা হচ্ছে না। আসলে একজন ওয়ার্ড সভাপতি তো উচ্চ পর্যায়ে থেকে ক্লিয়ার করার আমি মনে করি যে কিছু নেই। এই বিষয়টা এত হাইলাইট হয়েছে এই কারণেই যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে। এখন ভোটের মাঠে মানুষ বিভিন্ন কৌশল অবলম্বন করছে, কারণ সামনে নির্বাচন। তো বিষয়টা এই যে সে একজন জামাতের সুধী ছিল, সে জামাতকে ভালোবাসতো, সে একজন সজ্জন মানুষ, সে মেম্বার নির্বাচিত হয়েছিল। সে তার এলাকার কাজ করার জন্য এই ফ্যাসিস্টদের সাথে মিলেমিশে তার কাজ করতে হয়েছে। সে যদি খারাপ মানুষ হতো তাহলে
এই ফ্যাসিস্টের সাথে তারও এলাকা ছেড়ে চলে যেতে হতো। যেহেতু ফ্যাসিস্টরা চলে গেছে, তো তাকে তো তার একটা সাইড বেছে নিতে হবে। সে পরিপূর্ণভাবে জামাতের সাথে কাজ করছে এবং সে জামাত থেকে একজন ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছে। বিষয়টা এই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।